আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা লেআউট দেখেছিলাম, একটা টেক্সট কিভাবে বড় করবেন, ছোট করবেন এটা দেখেছিলাম। ওকে। এরপরে আমরা জাস্ট একটা জিনিস যেটা ভুলে গেছি সেটা হচ্ছে যে আমি জাস্ট এটা দেখি। ওকে, টু আন্ডারলাইন। ওকে, নরমালাইজ আন্ডারলাইন দিয়ে দিয়েছিলাম। ওকে, এটা একটু ওকে। আমরা সব কিছু করেছিলাম গত ভিডিওতে, জাস্ট এখান থেকে এই যে পাবলিশ করতে মানে ভুলে গিয়েছিলাম। ওকে, সাপোজ ধরেন আপনি সব কিছু করছেন, পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আপনি পরীক্ষার খাতাটা পকেটে করে নিয়ে চলে আসছেন। সেক্ষেত্রে আপনি যেহেতু পাস করতে পারবেন না অথবা আপনার রেজাল্ট দেওয়া হবে না, কারণ আপনার খাতায় জমা দেন নাই। আপনি সব কিছু করার পরে যদি আপনি এই ব্যাক বাটন ক্লিক করে ব্যাকে চলে যান, সেক্ষেত্রে আপনার আহ, মানে এটা সেভ হবে না। ওকে, দ্যাটস ওয়াই আমরা সবসময় কাজ করার পর এখানে একটা পাবলিশ করে দেবো। আমরা গতবার এটা দেখিয়েছিলাম। ওকে, এখন আমরা ল্যান্ডিং পেজে ডিজাইন করার সময় অনেক সময় আমাদেরকে হোম পেজে যেতে হতে পারে। সে সেটা কিভাবে যেতে হবে আমরা দুইভাবে দেখাতে পারি। আমি জাস্ট এটা যদি ট্যাবটা ডুপ্লিকেট করে দেখাই। ওকে, দেখেন সেম ট্যাবটা আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে আছে। এটা একটা। ওকে, আমরা কি করতে পারি, এই যে পোস্ট লিখা আছেন ডাব্লিউপি অ্যাডমিনের পরে, এই পোস্টের অ্যাডটুক কেটে ফেলতে পারি। কেটে ফেলে একদম হোম পেজে চলে যেতে পারি। ওকে, চলেন তাহলে এটা আমরা দিয়ে দেখি। কেটে ফেললাম। এরপরে একদম আমরা যদি এটা দেখেন, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এখানে আমরা এটা আসলাম। এরপর আমরা জাস্ট এই এলিমেন্টের বাটন মানে আইকন আছে, এটাতে ক্লিক করব। এরপর এক্সিস্ট টু ওয়ার্ডপ্রেস, এই এক্সিস্ট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা একদম ডিরেক্ট ওয়ার্ডপ্রেসের যেই ইয়ে আছে এখানে চলে আসবো। ওকে, এরপর জাস্ট আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব, দেখেন ব্যাকে চলে আসছে সেম। ওকে, এখান থেকে জাস্ট আমরা কী করবো, আমরা যে পেজটা শুরু করেছিলাম সেই পেজটা সিলেক্ট করে আবার দেখেন এডিট উইথ এলিমেন্টর, আমরা যেহেতু হামিম নামে একটা করতে চাচ্ছি এবার, গতবার আলাদা আমরা একটা পেজে করেছিলাম, বাকি ওটা আমরা ডিলিট করে ফেলেছি যেহেতু, দ্যাটস ওয়াই আমরা এটা দিয়ে দেখাচ্ছি। ওকে, আজকে আমরা ডিজাইন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই গ্রোথ বাই হামিম যে আমাদের কোর্স আলা ওয়েবসাইট আছে, সেটার এই হোম পেজটা আমরা ডিজাইন করার চেষ্টা করব। হোম পেজের এই যে লেখার পরে কীভাবে পিছনে ব্যাকগ্রাউন্ড দেয়, কীভাবে টেক্সট দেয়, এগুলা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা কি করি, শুরু করি। প্রথমে আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। এরপর একটা বক্স নিয়ে নিব, একটা বক্স নিলাম। ওকে, এরপরে দেখেন বক্সটা এখানে চলে আসছে। এরপর আমরা প্লাস বাটন, এর ভিতর দেখেন সব অপশনগুলো আছে। আমরা জাস্ট এখান থেকে টাইটেল এখানে নিয়ে আসি, দিলাম ছেড়ে টাইটেল। টাইটেলের উপর আমরা কিছু একটা লিখে দিতে পারি। কি লিখতে পারি আমরা, চলেন বাংলা কিছু লিখব। বাংলা লেখার জন্যে আমরা ফার্স্ট অফ অল এটা ফালাই দিই, এটা কন্ট্রোল এ দিবেন, দেন ইন্টার দিবেন, ব্যাকেস দিবেন, ডিলিট হয়ে যাবে। আমরা এখান থেকে কিছু নিই, ধরেন আমরা এটাই নিই। ওকে, এটা অবশ্যই ডিলিট একদম এখানে এসে পেস্ট করবেন না। ফার্স্ট অফ অল নিউ ট্যাবে যাবেন, এরপরে এখান থেকে জাস্ট দেখেন এটা ক্লিক করে ফেলবেন। ওকে, এরপর এখান থেকে আমরা কপি করে এনে ওকে জাস্ট এখান থেকে পেস্ট করে দিন। দেখেন এখানে লেখাটা আমাদের হয়ে গেছে। ওকে, কিন্তু লেখাটা খুব একটা সুন্দর লাগছে না। এটা সুন্দর করার জন্য আমরা কি করব, স্টাইলে আসবো। এটা আমি যদি মাঝখানে রাখতে চাই, তারপর সেন্টার করে দেবো, দেখেন মাঝখানে চলে গেছে। টাইপোগ্রাফিতে এসে আমরা কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে টাইপোগ্রাফি ক্লিক করি, দেখেন ফ্যামিলি মানে ফন্ট ফ্যামিলি। ওকে, দেন রোবোটো যেটা আছে বাই ডিফল্ট, এটা যদি আপনি রেখে দেন, অনেক ওয়েবসাইট এভাবে রেখে দেয় কিন্তু এটা সুন্দর লাগে না। ওকে, এর জন্য মোস্ট ফেমাস দুইটা বাংলা ফন্ট আছে, সেই দুইটা আমরা দেবো। সেটা দুইটার নাম হলো, একটার নাম হলো হিন্দ শিলিগুড়ি। হিন্দ শিলিগুড়ি, দেখেন হিন্দ এস লিখলেই শিলিগুড়িটা চলে আসছে, দেখেন লেখাটা অনেক সুন্দর হয়ে গেছে না আগের চেয়ে। এইটা আমরা করে দিতে পারি। আরেকটা আছে, সেটার নাম হলো আনিক বাংলা, ANEK, আই কে না। ওকে, বাংলা, এই যে আনিক বাংলা যেটা আছে এটা আমরা দিয়ে দেবো, এটাও অনেক সুন্দর ফন্ট। এই দুইটার ভিতর একটা যে কোনো একটা ইউজ করব। ওকে, যেহেতু আমি হিন্দ শিলিগুড়িটাই ইউজ করতে চাই, দ্যাটস আমি হিন্দ শিলিগুড়িটা সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে আমরা ধরেন নিচে আরও কিছু যদি লেখা দিতে চাই, সেক্ষেত্রে কীভাবে দেবো, জাস্ট প্লাস বাটন। আমরা যদি আরও বেশি লেখা দিতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমরা ওয়েবসাইটে আসি,
এখান থেকে এই লেখাটা আমরা কপি করতে চাই। ওকে, এটা কপি করলাম। কপি করার পর কি করব, নিউ ট্যাবে এসে এটা পেস্ট করে দেব। কি করি, সিলেক্ট, পেস্ট। দেখেন এখানে লেখাটা ঠিক লেখা আসছে, অনেক সময় লিঙ্ক চলে আসে, তো তার জন্য আমরা এখানে পেস্ট করব। এরপর আমরা ওয়েবসাইটে ব্যবহার করব। ওকে, এরপর দেখেন এই টেক্সট এডিটর আছে, এটা এখানে নিয়ে যে ছেড়ে দিলাম। এই লেখাটা আছে, আমরা কন্ট্রোল এ দিয়ে এটা ফেলে দিলাম। এখানটা আমাদের লেখাটা দিয়ে দিই। ওকে, আমাদের লেখাটা চলে আসছে। আমরা যদি লেখাটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করি, সেন্টার করে দিলাম, সুন্দর লাগছে। আমরা টাইপোগ্রাফিতে এসে ফন্টটাও চেঞ্জ করে দিই, হেন শিলিগুড়ি। দেখেন লেখাটাও সুন্দর হয়ে গেছে, তাই না? এবং আপনার লেখা সাইজ সুইচ যা আছে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা যদি এখন এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, লাইক এমন, এই যে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কিভাবে দিব, ব্যাকগ্রাউন্ড কালার। এর জন্যে আমরা দেখেন এখানে যদি আমরা উপরেরটা এডিট করতে চাই, উপরে ক্লিক করব, নিচেরটা নিচে, এখানটা বক্সের মতন আছে, দেখেন পেন আইকন, পেনে আইকনে ক্লিক করলেও হবে, সমস্যা হবে না। ওকে, আমরা যদি উপরে একটা কন্টেনার নিতে চাই, এই যে আমরা এগুলো এখানে ক্লিক করে যেগুলো নিতেছি না, একে বলে কন্টেনার। এই কন্টেনার যদি আমরা উপরে একটা নিতে চাই, এই ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এর নিচে এখানে ক্লিক করলে এখানে একটা কন্টেনারের জায়গা চলে আসছে। ওকে, আমরা জাস্ট একটা কন্টেনার নিতে পারবো, এবং কন্টেনার ডিলিট করতে এই যে জাস্ট ক্রস ডিলিট হয়ে যাবে। আমরা যদি এই ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এর উপরে একটা কন্টেনার নিতে চাই, জাস্ট এখানে প্লাস করলে একটা কন্টেনার চলে আসবে। ওকে, সিস্টেমটা একদম ইজি। এবং আপনি যদি এগুলাকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন, এই ক্রস ক্রস করলে ডিলিট হয়ে যাবে। ওকে, আবার যদি এই দুইটার পিছনে একসাথে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেক্ষেত্রে কীভাবে দেবো, এটা সিলেক্ট করব, এই যে 3 ডট মেনু 6টা আছে, এখানে সিলেক্ট করবেন। এর পরে চলে আসবেন এই যে স্টাইলে, স্টাইলে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, এর ভিতর আছে ক্লাসিক্স, এর ভিতরে আমরা চাই, আমরা যদি এখান থেকে কোনো পিছনে একটা কালার দিতে চাই, সেক্ষেত্রে একটা কালার দিয়ে দিব। ওকে, দেখেন এখানে একটা একটা কালার, সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে, তাই না? এখানে আমাদের পিছনে লেখাটা সুন্দর হচ্ছে না, আমরা লেখার কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু হোয়াইট করে, দেখেন এ বেশ সুন্দর লাগতেছে। ওকে, এই কালার কম্বিনেশন যদি আপনি এখানে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার এটা অনেক হ্যাসেল হবে, আপনি তাহলে করবেন না। আর দেখেন এটা হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি আবার দুইটা ধরতে মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, গোটা এটা সিলেক্ট করব, এবং এখান থেকে এসে এইটা দেখেন এখানে আমরা এটা চেঞ্জ করতে দিতেও পারি। ওকে, আপনি ধরেন অন্য একটা কোনো কালার দিবেন, কোন কালারটা দিবেন, যে কোনো একটা কালার দিবেন, ধরেন এই কালারটা দিবেন। এই কালারটা কিভাবে দিবেন, এই কালারটাকে পিক করতে হবে। কিভাবে পিক করবেন, একটা প্লাগইনস আছে কালারজিলা নামে, এই প্লাগইনসটা আপনি জাস্ট ইনস্টল করে ফেলবেন, জাস্ট এখানে ধরবেন, আপনার একটা কোড জেনারেট হবে। ওকে, এই তো এই কোডটা জেনারেট হবে, আমরা জাস্ট এই কোডটা এখানে বসাই দিই, দেন কালার চেঞ্জ হয়ে গেল, দেখছেন? প্লাগইনসটা কীভাবে ইনস্টল করবেন সেটা যদি আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে যে এই তো লিখবেন কালারজিলা, COLARZ লা। ওকে, একটু মেবি ভুল হয়েছে। ওকে, COLARZI, ওকে, কালারজিলা, এই যে এই প্লাগইনসটা আপনারা ইনস্টল করে ফেলবেন। ওকে, দেন আমি একদম অ্যাড করে রাখছি, এই জাস্ট অ্যাড করে ফেলবেন, এবং এখান থেকে এটা পিন করে নেবেন। ওকে, এই তো এটা পিন করে নেবেন, এরকম আনপিন হয়ে থাকবে, এটা জাস্ট পিন করে ফেলবেন, গেল এটা। এখন ধরেন আপনার ইচ্ছা মতন একটা কালার তৈরি করতে চাচ্ছেন, সেটা কিভাবে তৈরি করবেন, এর জন্য চলে আসবেন এই ওয়েবসাইটে HTML কালার কোডস, এটাতে আসার পর আপনার ইচ্ছা মতন আপনি একটা কালার তৈরি করতে পারবেন। দেখেন ইচ্ছা মতন কালার তৈরি করতে পারবেন, এটা কমায় বাড়ায় আপনি আপনার মতন করে কালার তৈরি করতে পারবেন, কোনো হ্যাসল নাই। ওকে, এরপর আপনার যে কালারটা প্রয়োজন ওইটা নিয়ে এই কোডটা নিয়ে নেবেন, এরপরে জাস্ট আপনি আপনার ওয়েবসাইটে এসে এইখানে কোডটা পেস্ট করবেন, দেখেন আপনার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, জিনিসটা ইন্টারেস্টিং না? ওকে, একদম ইন্টারেস্টিং। এর পিছনে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চান, সেটা কিভাবে ব্যবহার করবেন, লাইক এমন আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি, সেটার জন্য আপনাকে প্রথমত
এটা ডিজাইন করতে হবে। কীভাবে ডিজাইন করবেন? চলে আসবেন আপনি ক্যানভাতে। ওকে, আমি চেষ্টা করবো আপনাকে ক্যানভা দিয়ে দেওয়ার, আর যদি এর পেড হয় সেক্ষেত্রে আপনি নিচে লিঙ্ক দেবো, আপনি ওখান থেকে কিনে নিতে পারেন। ওকে, এখান থেকে আসার পর আমরা একটা কাস্টম ডিজাইন তৈরি করব। ওকে, যেহেতু আমাদের এটা কোনো ইয়ার ক্লাস না, ওকে, কোনো ডিজাইনের ক্লাস না, আমরা জাস্ট এখানে দিতেছি 1920 পিক্সেল বাই, সরি 1960 দিই, 1960 পিক্সেল বাই 620 সরি পিক্সেল দিয়ে ক্রিয়েট একটা ডিজাইন করব। আমাদের অলরেডি একটা ডিজাইন মেবি করা আছে, দেখেন এই ডিজাইনটা আমরা করতেছি। এরপরে জাস্ট আমরা এখান থেকে টেমপ্লেট, এখানে লট অফ টাইপ অফ টেমপ্লেট অ্যাভেলেবেল আছে, আপনি জাস্ট এখান থেকে নিতে পারেন। এবং আমরা জাস্ট এখান থেকে যদি একটা অ্যাপ পিকচার, ওকে, টুলস, ওকে, এখান থেকে আমরা জাস্ট একটা ইমেজ নিয়ে দেখাই জাস্ট, হ্যাঁ, ওকে, ধরেন আমরা এটা নিয়ে এখানে জাস্ট ছেড়ে দিলাম। এখানে অনেক ধরনের লেখা, আপনি চাইলে লেখাগুলোও চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি জাস্ট এখান থেকে এটা সমস্যা নাকি, ওকে, দেখেন এখান থেকে আমরা যেটা নিয়েছিলাম, ওকে, এটার আগেরটা, এটাই ভালো লাগছে আমাদের। অথবা আমরা আরও অন্য অনেক ধরনের লট অফ টাইপ অফ ডিজাইন আছে, ওগুলো আপনি জাস্ট একটু দেখে নেবেন। যেহেতু আমাদের ডিজাইনের ক্লাস না, আমরা এটা জাস্ট এখানে আমরা কিছু যদি লিখতে চাই লিখতে পারি, অথবা নাও লিখতে পারি। এখানে আপনি জাস্ট আপনি যদি চান যে আপনি আপনার ওয়েবসাইটের অথবা চ্যানেলের নাম দিতে চান, সেক্ষেত্রে আপনি দিতেও পারেন। ধরেন গ্রোথ বাই হামিম, আমি আমার ওয়েবসাইটের অথবা আমার যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের নাম ওইটাই দিয়ে দিলাম। ওকে, ওকে, এখানে জাস্ট এটা নিই, ওকে, ওকে, দেখেন আমরা এখানে এটা সুন্দর করে এভাবে ডিলিট রেখে এর চাইলে এখান থেকে শেয়ার, ডাউনলোড, আমরা এটা ডাউনলোড করে ফেলতে পারি। এটা ফালাই, এটা দিয়ে দেখেন এটা ডাউনলোড করে ফেলছি। ওকে, এবং আমরা যদি এখানে আসি, আসার পর দেখেন দ্বিতীয় একটা অপশন আছে, এইখানে যাই, সরি এটা ভিডিও, এরপর একটা অপশন আছে, দেখেন এই অপশনটা ক্লিক করার পরে লাস্টের এখান থেকে আমরা যেগুলো আছে অলরেডি আমাদের ডিজাইন, ওইগুলো আমরা দিতে পারি, অথবা এখানে আমরা একটা আপলোড করে ফেলতে পারি। আমরা জাস্ট ওইটা আপলোড করে দিই। এই তো, আমরা ওই ডিজাইনটা আপলোড করে দিই জাস্ট দেখার জন্য। এর একটু সাইজটা বড়, দ্যাটস ওয়াই একটু দেরি লাগতেছে। আপনাদের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এটা দেরি, এই তো হয়ে গিয়েছে। বাস এটা সিলেক্ট করে দেখেন, এটা সুন্দর লাগছে না? এটা সুন্দর লাগছে। ওকে, এইভাবে আপনি নিয়ে চলে আসতে পারবেন। কিন্তু দেখেন লেখাটা ছোট বড় হয়ে গেছে, একদম সাইডে লেগে গেছে, উপরে খুব একটা জায়গা নাই, নিচে সাইডে জায়গা নাই। এটা যদি ফাঁকা দিতে চান সেক্ষেত্রে কী করবেন, এই অ্যাডভান্সে চলে আসবেন, এরপর এখানে আসবেন প্যাডিংয়ে। প্যাডিংয়ে আসার পর দেখেন এখানে আনলক করা আছে। আমি যদি এখানে 10 পিক্সেল দিই, দেখেন চারিদিকে 10 হয়েছে। যদি আমি এখানে সরি 20 দিই, সেক্ষেত্রে 20 পিক্সেল চারিদিকে হচ্ছে। কারণ আপনি যদি চান শুধু বটমে দিবেন আর ইয়াতে দিবেন, আপ সাইড, রাইট সাইড, লেফট সাইডে দিবেন, কিন্তু উপরে নিচে দিবেন না। সেক্ষেত্রে কী করবেন, এখানে আনলিঙ্ক করে ফেলবেন। ওকে, আনলিঙ্ক করার পরে করতে পারবেন রাইট সাইডে 30 পিক্সেল দিলেন, আর লেফট সাইডে 30 পিক্সেল দিয়ে দিতে পারেন, 30 পিক্সেল।
আর উপর নিচ 0 এবং বটম টপ টু বটম 0। দেখেন সাইডে হয়েছে ফাঁকা কিন্তু উপরে ফাঁকা নাই। ওকে, জিনিসটা জোস না? আপনি যদি চান একসাথে সবগুলো রেখে দিবেন, সেক্ষেত্রে জাস্ট এখানে করে দিয়ে দিবেন। ওকে, আনলিঙ্ক করে ফেলছি, আনলিঙ্ক, এবং এখানে দেখেন একদম সুন্দর হয়ে গিয়েছে। ওকে, দেখছেন? ওকে, এভাবে আপনারা একটা ডিজাইন করেন এবং একটা পোস্টার নিয়ে আসেন, আসে ডিজাইন করেন। কেমন লাগতেছে? এই যে গ্রোথ বাই হামিম, ওইটা আমাদের কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে লেখা। আমরা যদি ওইটা ছাড়া দেখি, ওইটা ছাড়া আরেকটা ডিজাইন, এই যে ওকে, এই তো কনভার্ট করা যাচ্ছে না। ওকে, দেখেন এইভাবে আমাদের ডিজাইনটা চলে আসবে। ওকে, এই ডিজাইনটা আপনারা প্র্যাকটিস করেন। এই ভিডিওটা অবশ্যই 2 থেকে 3 বার দেখবেন। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই প্র্যাকটিস সেশনটা শেষ করে আমরা রিয়াল লাইফে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।